দিনহাটা এক ব্লকের রাধানগর বিদ্যামন্দির আর প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনা। বকেয়া রান্নার কাজের টাকার দাবিতে স্কুলের প্রধান শিক্ষককে ঘন্টার পর ঘন্টা তালাবন্ধ করে রাখলেন রান্নার কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দুপুর থেকে শুরু হওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, করোনার সময়ে মিড ডে মিলের রান্নার জন্য বরাদ্দ 96,000 টাকা সুস্থির গোষ্ঠীকে না দিয়ে নিজের পছন্দের লোকের মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। এই অভিযোগ নিয়ে 2 সপ্তাহ আগে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। সেই সময় আজ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান শিক্ষক। স্বনির্ভর গোষ্ঠী তো স্বনির্ভর গোষ্ঠী এক সিভিল পুলিশ এবং সে হলো সিভিল পুলিশ তো সিভিল পুলিশ দলের হলো সম্পাদিকা, ওনার সঙ্গে স্বপ্না সরকার নামে মহিলার সঙ্গে, মানে মহিলা তো না, সিভিল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে টাকাটা আমাদের সাথে দেওয়ার কথা। এখন হলো উনি আজকে এখন বলছে প্রধান কি জানালেন? প্রধান তো আপনারা এখন কি করতে যাচ্ছেন? যদি টাকা না দেয় উনি, তাহলে ওনাকে আমরা পুলিশের হাতে তুলি। কোচবিহার জেলার সিতাই ব্লকে মাদকদ্রব্য গাঁজা চাষের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজলিকুড়া, সিঙ্গামারি নদীর চরসহ ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম এলাকায় বিভিন্ন এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে 25 বিঘা জমির অবৈধ গাঁজা ক্ষেত উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করেছে আবগারি দপ্তর ও সিতাই থানার পুলিশের যৌথ টিম। দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বিরুদ্ধে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করল রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির এই নির্দেশে এখনও হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত বিজেপি প্রাক্তন জেলা সভাপতি। তবে তিনি দলের শৃঙ্খলা কোনোভাবেই ভাঙেননি, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। লোকসভা ভোটের আগে বিজেপি প্রাক্তন সভাপতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির বিবাদ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি এসব যে কাজ করতে পারি না, সারা রায়গঞ্জের লোকও জানে, পার্টির কার্যকর্তারাও জানে, কর্মীরাও জানে, ঠিক আছে। তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে আমি দেখবো, সেটা দলকে জবাব দেবো। আপনি নিজেও বলেছিলেন যে রায়গঞ্জে ভূমিপুত্র চাই। মানুষ যে কোনো দাবি রাখতেই পারে দলের কাছে, কিন্তু পাবলিকলি তো সে দাবি রাখে না। আমি দলের কাছে দাবি রাখতে পারি, কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি রাখিনি। সেটা সাংবাদিকদের কাছেও আপনি বলেছেন যে ভূমিপুত্র রায়গঞ্জ। না, আমি সেটা বলি নাই। আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে, যে পাবলিক এটা বলছে, পাবলিকের কথাটা আমিও শুনছি, সেটাই আমি বলেছি। কিন্তু আমি চাচ্ছি বলে আমি সেটা কখনোই বলিনি। মনে করেন যে আপনি দলের বিরুদ্ধে কোনো কাজ করেননি? যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে দল তো সেটা জানে, দেখছে তো। মঙ্গলবার কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন ইডি আধিকারিকদের সাথে বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে সাক্ষাৎ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে পৌঁছে গিয়েছিলেন জয়নগরে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য দিলীপ ঘোষ গঙ্গাসাগরে গেছেন বিভিন্ন কর্মসূচির জন্য। সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায়, দুঃখ পায়, তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয়। এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক, আমার সাথে যে হবে না, আমি ওদের অভিভাবক হিসেবে এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে ওর ভালোবাসা সবাই থাকবে। এরা একদম ছোট ছোট, বউয়ের বয়স দেখছেন এইটুকু, এবং ছেলেও দেখুন। তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ, ভীষণ ভালো তৈরি করেছে। ওকে আপনারাও একটু প্রমোট করবেন, কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। পাপার সুর ওর মনের ভিতরে বাজছে দুঃখে। এই অবস্থায় বেলা 1টায় গান সেলুট হবে, আমিও থাকবো, আমার পুলিশ কমিশনারও থাকবেন, বাদ বাকি যারা থাকতে চান থাকবেন। ওখান থেকে গান সেলুট দেওয়ার পরে
অরূপ বিশ্বাস, তার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েরা এবং অরূপ বিশ্বাস, ববি এবং ইন্দ্রনীল সেন, আরো যারা থাকবে। সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত হলেন ওস্তাদ রশিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে শোক জ্ঞাপন করেছেন। সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখ কেইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিমত, শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা না দেয় তবে তাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার এখন মুসলিম লাশ খুঁজছে। মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে এক জনসভা থেকে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন, আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ। নাবালিকার সন্তান প্রসবের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ দায়ের হতে গ্রেপ্তার অভিযুক্ত। সূত্রের খবর, বাগডোগরা থানার বাসিন্দা 60 বছর বয়সী দেবেশ সরকার এলাকার এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে। নাবালিকার মা এবং বাবা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকায় বিষয়টি তারা জানতে পারেননি। গত শুক্রবার নাবালিকা সন্তান প্রসব করার পরেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। বাগডোগরা থানায় নাবালিকা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পাশাপাশি নাবালিকাকে হোমে পাঠিয়েছে বাগডোগরা থানার পুলিশ বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের রাঙ্গালি বাজলা এলাকায় থেকে এশিয়ান হাইওয়ে সড়কের ধার থেকে মঙ্গলবার একটি মৃত সাম্বার হরিণ উদ্ধার করল বনকর্মীরা। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে স্থানীয়রা মৃত সাম্বার হরিণটিকে দেখতে পায়, বন দপ্তরকে খবর দেন। তবে কিভাবে সাম্বার হরিণটির মৃত্যু হলো তা কেউই জানেন না। সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকা রাস্তা ছিল প্রায় শুনশান। গ্রামবাসীরা কুয়াশার দারুণ কেউ ঘর থেকে বার হয়নি, ফলে কখন কিভাবে সাম্বারটি মৃত্যু হলো তা জানা যায়নি। আজ তারাপীঠে এসে পুজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্ন জানান, আমাদের রাজ্য ঠিক আছে, সবই ভালো চলছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ভালোই চলছে, বাংলা তার নিজস্ব গতিতে চলছে, অন্য রাজ্যের থেকে বাংলা খুব ভালো চলেছে। আমি এই প্রথমত এসেছি মন্দিরে পুজো দিতে, আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সেই ব্যাপারে এসেছি। লোকে অনেক কথা বলে, সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না। আমাদের রাজ্য ঠিকই চলছে, সবই ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে। আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা, এটা আমরা বলিনি, এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা। আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে, এই রামপুরহাট না, ওই আমাদের শ্রীরামপুরকে। আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে। হ্যাঁ, তারাপীঠে স্থায়ী দমকল হবে, আমাদের জায়গা, আমাদের লোকেশন হয়েছে, লোকেট হয়েছে, ডিএম পাঠাচ্ছেন, আমরা দেখে নিচ্ছি। তারাপীঠ আমরা করব। তারাপীঠ শুধু না, আমাদের নলহাটি, মুরারাই, লাভপুর, এই 4টে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে, প্রসেসে আছে, এগুলো খুব তাড়াতাড়ি হবে। আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো।